বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো নিমকি কম বেশি ছোট থেকে বড় সকলেরই পছন্দ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। তো চলুন, আমি এখানে নিমকি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দা কম বা বেশি করে নিতে পারবেন। 1 চা চামচ পরিমাণ কালো জিরা, সামান্য পরিমাণ চিনি 1 চা চামচের মতো নিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই সয়াবিন তেল ময়দা সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হলে এখন এখানে আমি ঠান্ডা পানি ইউজ করেছি। অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি একবারে সবটা পানি দিয়ে দেব না। আমার প্রায় এখানে 1 কাপের মতো পানি লেগেছে। তো ডোটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে, আর এটাকে এখন আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে এর থেকে বেশি সময় রেখে দিতে পারেন। 30 মিনিট পরে দেখেন এটা কতটা সফট হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই ডো থেকে আমি 4টা লেচি তো কেটে নেব। 4টা লেচি কেটে নিয়ে এখন যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবেই একটা পাতলা রুটি তৈরি করে নিতে হবে, বেলে নিতে হবে। রুটিটা যত সম্ভব পাতলা করার চেষ্টা করবেন। যত পাতলা করবেন তত এটা মুসমুসে আর খাস্তা হবে। দেখেন আমি এটা পাতলা করে নিয়েছি, আর একটা গ্লাসের মুখ দিয়ে এখন এভাবে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে কৌটার মুখো বা পিঠা বানানোর জন্য যে গোল ধরনের সাজ পাওয়া যায় সেটা দিয়েও আপনারা এভাবে কেটে নিতে পারেন। এরকম বড়ও করতে পারেন বা এর থেকে ছোট ছোট করেও গোল গোল করে কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি সামান্য পরিমাণ ময়দা আর তেল লাগিয়ে নিয়ে ঠিক এভাবে আমি মুড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুড়ে নিয়েছি, আর এভাবে আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি মুসমুসে করে তেলে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম রেখেছি, খুব জোরে তাপ দিবেন না, তাতে পুড়ে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মিডিয়াম আঁচে আমার নিমকি ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। এই নিমকি আপনারা পুরোপুরি ঠান্ডা করে এয়ারটাইট বক্সে বা কৌটাতে 7 থেকে 8 দিনের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, এই হলো আমার আজকের রেসিপি মুসমুসে খাস্তা নিমকি। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।